আমরা এখন যে গরুটা ট্রিটমেন্ট দিব এটা কি জন্য দিবেন? এটি একটি গাভী। তো গাভীটা বাচ্চা দিছে মোটামুটি 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো হিটে আসতেছে না। হিটে না আসার মেন কারণটা হচ্ছে আর কৃমির ডোজটা সঠিক মতো হয় নাই। এর শরীরে যে পর্যাপ্ত আয়রন, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিনের দরকার সেগুলার ঘাটতিগুলো পূরণ হয় নাই। তো এখন আমরা গরুটাকে সর্বপ্রথম কৃমিমুক্ত করব। কৃমিমুক্ত করার জন্য আমরা আইভারমিক ইঞ্জেকশন দিব চামড়ার নিচে, প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি। তো কৃমির ইঞ্জেকশনের পাশাপাশি আমরা প্রাথমিকভাবে কিছু ভিটামিন দিব। দেওয়ার পরের সপ্তাহ থেকে আমরা এডি ভিটামিন এবং সায়ানোকোবালামিন গ্রুপের এক মেটাজোন ইঞ্জেকশন আছে। এটা মোটামুটি 1 সপ্তাহ পর দিন সপ্তাহ দিলে ইনশাল্লাহ গরুটা হিটে চলে আসবে। তারপরে যদি গরুটা হিটে চলে না আসে সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিব। তো হরমোন থেরাপির ক্ষেত্রে আমরা গোনাভেট ইঞ্জেকশন দেওয়ার 14 দিনের মাথায় কেমপ্রো ইঞ্জেকশন, এক কথায় পোস্টাগ্লাডিন গ্রুপের ইঞ্জেকশন দিলে পরে মোটামুটি গরু 21 দিনের মধ্যে হিট চলে আসবে। আর এর পাশাপাশি একে কিছু সুষম খাবার দিতে হবে। তাছাড়াও এক্সট্রা কিছু সাপ্লিমেন্টের মধ্যে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম এগুলো কিছু সিরাপ আমরা দেব। এগুলো খাওয়াইতে হবে। খাওয়াইলে পরে মোটামুটি গরুটা 1 মাসের মধ্যে হিটে আনা সম্ভব হবে। এখন যে ট্রিটমেন্টটা দিবেন এটা কি কি পদ্ধতি আপনি এখানে প্রয়োগ করবেন? আচ্ছা, এখন দেব এখানে সায়ানোকোবালামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। কারণ কৃমির ডোজ দেওয়ার পর গরুর যে দুর্বলতা হয় এই দুর্বলতাটা পূরণ করার জন্য, খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স, এক কথায় বিজেক ইঞ্জেকশন আমরা প্রয়োগ করব। এটা কি ওরালি ভালো হবে না ইনজেকশন ভালো হবে? এটা ইঞ্জেকশনটাই সব থেকে ভালো হয়, কারণ খাওয়ার ওষুধ কাজ করে একটু ধীরে, আর ইঞ্জেকশনটা সরাসরি কাজ করে এই আর কি। এটা কয়টা দিতে হবে? এটা 1 সপ্তাহ পর পর মোটামুটি 3টা ডোজ দিলে যথেষ্ট। তো এখন আমরা 10 মিলি একটা ভিটামিন বি কমপ্লেক্স দিব। গরু ধরো, গলা দড়ি ধরো, পিঠে চামটা ধরো। এই তো এখন আমরা পুশ করতেছি ভিটামিন বি কমপ্লেক্স 10 মিলি মাংসে। এটা অবশ্যই গভীর মাংসে দিতে হবে। আরে বারে আরে বহে খাইছে। নিডলটা আমরা চেঞ্জ করে নিলাম, কারণ হলো ওই চিকন নিডলের ক্ষেত্রে এডি ইঞ্জেকশনটা ঢুকে না। সেক্ষেত্রে এডি যেহেতু একটা খুব গাঢ় ওষুধ, সেক্ষেত্রে অবশ্যই মোটা নিডল নিতে হবে। আমরা একটা মোটা নিডলের মাধ্যমে 10 মিলি এডি ইঞ্জেকশন নিয়ে নেব। এটা লোড হইতে একটু সময় লাগে, হ্যাঁ একটু সময় লাগবে। তারপর 10 থেকে 12 মিলি আমরা এটা গভীর মাংসে প্রয়োগ করব। তাহলে এটাই এটা হচ্ছে হলো সেই এডি। ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই। এটাই তাহলে সেই এডি ইনজেকশন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক গাঢ়। অনেক গাঢ়। এটাকে একটু সময় নিয়ে তারপর সিরিঞ্জে তুলতে হবে। হ্যাঁ, এবং খুব ধীরে ধীরে গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। এটা কত এমএল দিতে হবে? এটা 10 মিলি দিলেই হবে। এটা কতদিন পর পর কয়টা দিতে 1 হবে? সপ্তাহ পর পর দিলে মোটামুটি 3টা ডোজ দিলেই হবে। তো এখন আমরা এই ইনজেকশনটা দিয়ে দিতেছি গভীর মাংসপেশিতে 10 মিলি। ধরো এখানে